হারামে আরাম নেই। গল্পটার লেখক আমি নিজেই। আমি যখন ছোট ছিলাম শুনতাম অনেকেই প্রেম করে বিয়ে করে। তখন থেকে আমারও ইচ্ছা হয়। আর এই ইচ্ছেটিই ছিল আমার একটি বড় ভুল। আমি জানতাম ফোঁটা ফোঁটা পানি পাথরকেও ক্ষয় করে দেয়। কিন্তু আমার দেওয়া ভালোবাসা তার হৃদয়কে স্পর্শ করেনি, তার মনকে নরম করেনি, তার অন্তরকে কম্পিত করেনি। কিন্তু তারপরও তাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত ২০০০-এর চেয়েও বেশি দিন ধরে তাকে আপন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। আজ থেকে কিছু বছর আগেও রোজ রুটিন করে তাকে একটা নজর দেখার জন্য, একটু কথা বলার জন্য সকাল থেকে দুপুর অবধি না খেয়ে দাঁড়িয়ে থাকতাম। তাকে একদিন না দেখলে অস্থির হয়ে যেতাম। পাখিদের যখন ঘুম ভাঙতো তখন থেকে শুরু করে রাত অবধি বিভিন্ন অজুহাতে তাকে দেখার জন্য তার বাড়ির সামনে ঘুরঘুর করতাম। সারাদিন তাকে নিয়েই কল্পনা করতাম। তার নামটা হার্ট স্পন্দনের মতো করেই এমন সারাক্ষণ স্মরণ করতো। আমার বারবার মনে হতো সে আর আমি দুজন মিলেই আমি। কারণ আমি যদি কখনো ভাবতাম তাকে পাবো না, তখন সাথে সাথে এ চোখ কান্না করে দিত, হৃদস্পন্দন বেড়ে যেত, আমার শরীর স্বাভাবিক কাজ করা বন্ধ করে দিত। তখন নিজে নিজেকে প্রশ্ন করতাম, তুই কেন এমন করিস? তখন মনে হতো এই চোখ বলে উঠত, কেন? তুমি কি বুঝতে পারো না আমি চোখ তাকে না দেখে থাকতে পারি না? তখন মনকে প্রশ্ন করতাম, তুই কেন এমন করো? তুই তো আমার মন। তখন মনে হতো এই মন বলে উঠত, তুমি কি জানো না আমি মন তাকে ছাড়া কিছু ভাবতে পারি না? তখন নিরুপায় হয়ে শরীরকে প্রশ্ন করতাম, তুই কেন এমন করো? তখন মনে হতো এই শরীর কেঁপে কেঁপে এটাই বোঝাতে চাইতো, তুমি কি জানো না আমি শরীর পরিচালিত হই অন্তরের ডিসিশন থেকে, আর সেই অন্তরই যদি ব্যথায় কাঁদে আমি কি করে ঠিক থাকি বলো? তখন নিজের অজান্তেই বলে উঠি, হায় আফসোস, আজ তোরা আমার হয়েও মনে হয় আমার না। অন্যর জন্য কষ্ট পাচ্ছিস, তুই এমন একটা মানুষের জন্য কষ্ট পাচ্ছিস যে কিনা তোকে ভালোবাসা তো দূরের কথা, তোকে মনেই করে না। তখন এই মন সম্পূর্ণ চুপ থেকে যে কি বোঝাতে চায় সে প্রশ্নের উত্তর আজও আমার অজানা। হ্যাঁ, এই কথাটা সত্যি। আমি আমাকে নিয়ে যতটা না ভেবেছি তার থেকেও তাকে নিয়ে বেশি ভেবেছি। সে কোথায় যায়, কি করে, সব সময় তাকে দেখে রাখার চেষ্টা করতাম, সে যেন কখনো চোখের আড়াল না হয়। এতটাই পাগল ছিলাম তার জন্য, তার ছায়াটার ছবিটা কিন্তু একটু দ্বিধাবোধ করতাম না। তাকে কখনো হাসতে দেখলে আমার হাজারো মন খারাপ দূর হয়ে এই হৃদয় হেসে উঠত। কিন্তু এ সবই ছিল একতরফা। সে কখনো দেয়নি আমার ডাকে সাড়া। তার জীবনে সবাই মূল্যবান, শুধু আমি ছাড়া। তাকে আপন করার জন্য যতটা চেষ্টা করেছি আবার ঠিক ততটাই কষ্ট পেয়েছি। কথায় আছে না, আপন করা যায় না তাকে যে পর হতে চায়, কাছে রাখা যায় না তাকে যে দূরে যেতে চায়। আমি আমার সর্বোচ্চ দিয়ে তাকে আমার ভালোবাসা বোঝাতে চেয়েছি, কিন্তু আমি বোঝাতে পারিনি। অনেক বছর ধরে এমন কোনো দিক নেই যে দিক থেকে তাকে আমার করার জন্য চেষ্টা করিনি। আসলে এটাই সত্যি, আপনি একজনকে যতই ভালোবাসেন না কেন, তার যদি আপনাকে ভালো না লাগে, আপনি তার জন্য মরে গেলেও সে আপনাকে একটুও বোঝার চেষ্টা করবে না। হতে পারে আপনি তাকে ছোট থেকে পছন্দ করেন, কিন্তু তাতে কি, তাতে তার কি বা যায় আসে? দিন শেষে দেখবেন সে ঠিকই রাত জেগে অন্য কারোর সাথে কথা বলে আর হাসে। তাই তো বলি, আরামে আরাম নাই, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ আপন নয়।